তো শুরু হয়ে গেছে ঈদ ফিরতি ট্রিপ। আর ঈদ ফিরতি ট্রিপ নিয়ে আজকে 20 জুন 2024 বরিশাল লঞ্চঘাট থেকে মোট 7 থেকে 8টি লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। এর মধ্যে প্রথমে রয়েছে সুরভি 9 লঞ্চ, এরপর রয়েছে অ্যাডভেঞ্চার 9, তারপর পারাবত 10, সুন্দরবন 15, মানামি এবং পারাবত 18, এরপর রয়েছে কুয়াকাটা 2। তো আজকে কিন্তু বিকাল থেকে বরিশালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরে বরিশাল থেকে ভালোই যাত্রীচাপ দেখা যাচ্ছে ঘাটে। তো চলুন প্রতিটা লঞ্চের ডেক আমরা ঘুরে দেখি যে কেমন যাত্রী হচ্ছে আজকে বরিশাল থেকে। আর এদিকে জালগাড়ি থেকে আসা সুন্দরবন 12 যাত্রী নিচ্ছে বরিশাল লঞ্চঘাট থেকে। বরিশাল লঞ্চঘাট থেকে জালগাড়ি লঞ্চে সবচেয়ে বেশি চাঁদপুরের যাত্রীগুলোই উঠে থাকে, কারণ এই লঞ্চটা বরিশাল থেকে যাওয়ার পথে চাঁদপুর ঘাট করে। প্রথমে কুয়াকাটা 2 ডেকে আসলাম। কুয়াকাটা 2 লঞ্চের ডেকে মোটামুটি যাত্রী হয়েছে, দেখতেই পাচ্ছেন কুয়াকাটা 2 লঞ্চের যাত্রী খুব বেশি একটা হয়নি কুয়াকাটা 2-তে। আর কুয়াকাটা 2 এর সাইডে রয়েছে সুন্দরবন 12। সুন্দরবন 12 যাত্রী নিচ্ছে এখান থেকে, আর কুয়াকাটা 2 এর এক সাইডে বার্থিং করে। তো চলুন আমরা পরবর্তী লঞ্চগুলো ঘুরে ঘুরে দেখি। কুয়াকাটা 2 ঘাটের একদম কর্নার রয়েছে, আর আমরা এখন পারাবত 18 লঞ্চের ডেকে যাই, দেখি পারাবত 18 লঞ্চের ডেকে কীরকম যাত্রী হয়েছে। এই হচ্ছে পারাবত 18 লঞ্চের ডেকের অবস্থা। পারাবত 18 লঞ্চের ডেকে ভালোই যাত্রী হয়েছে। এটা হচ্ছে প্রথম শ্রেণীর ডেক পারাবত 18 লঞ্চের। আর পারাবত 18 এবং কুয়াকাটা 2 এর সিপাই রয়েছে অ্যাডভেঞ্চার 1। অ্যাডভেঞ্চার 1 আজকে যাচ্ছে না, 9 যাচ্ছে বরিশাল থেকে। তো অ্যাডভেঞ্চার 1 হয়তো আগামীকাল যাবে বরিশাল থেকে। এই হচ্ছে পারাবত 18 লঞ্চের ডেকের অবস্থা, ভালোই যাত্রী হয়েছে পারাবত 18 লঞ্চে। তো পারাবত 18 থেকে আসছে মানামি লঞ্চের ডেকে, আর এই হচ্ছে মানামি লঞ্চের ডেক, ভরপুর যাত্রী হয়েছে মানামির ডেকেও। আর মানামির থেকে পারাবত 18 ডেক হচ্ছে অনেক চওড়া, তো সেজন্য বোঝা যাচ্ছে না, আসলে সেম যাত্রী হয়েছে পারাবত 18 এবং মানামিতে। দেখতেই পাচ্ছেন মানামির যাত্রী। আর মানামির পরে এখন যাচ্ছে সুন্দরবন 15 লঞ্চের ভিতরে, দেখি সুন্দরবন 15 কি অবস্থা আজকে বরিশাল থেকে। সুন্দরবন 15 সাইডেই রয়েছে পারাবত 10, দীর্ঘ 2 বছর পরে লঞ্চটি বরিশালের সার্ভিসে বেরিয়েছে। আর এই হচ্ছে সুন্দরবন 15 লঞ্চের ডেকের অবস্থা, ভালোই যাত্রী হয়েছে সুন্দরবন 15 লঞ্চেও। সুন্দরবন 15 থেকে পরবর্তী লঞ্চ পারাবত 10-এর দিকে। এই হচ্ছে পারাবত 10 লঞ্চের ডেকের অবস্থা, মোটামুটি যাত্রী হয়েছে পারাবত 10 লঞ্চের ডেকেও। কুয়াকাটা 2 এর মধ্যে এটার অবস্থা, যেহেতু ছোটো লঞ্চ তো যাত্রী হিসাবে একটু কম হওয়ারই কথা, তো ছোটো লঞ্চ হিসেবে ভালোই যাত্রী পেয়েছে বরিশাল থেকে আজকে। আর এদিকে সুন্দরবন 10 রয়েছে, সুন্দরবন 10 এবং অ্যাডভেঞ্চার 1 লঞ্চের পিছনে রয়েছে। আরও একটি লঞ্চ রয়েছে, সম্ভবত পারাবত 11 অথবা 12 হবে, এগুলো আগামীকালকে যাবে। আর আজকে এই 7টি লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে। এরপরে সাইডে অ্যাডভেঞ্চার 9 এবং সুরভি 9 রয়েছে। তো যাচ্ছি এখন অ্যাডভেঞ্চার 9-এর ভিতরে, এরপর যাবো সুরভি 9-এর ভিতরে। এই হচ্ছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেকের চিত্র। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেকে ভালোই যাত্রী হয়েছে। তো এখন ঈদ সিজন যেহেতু সেহেতু ডেকের ভাড়া 100 টাকা বাড়িয়েছে বরিশাল লঞ্চগুলো। আগে নিতে 300 টাকা, এখন নিচ্ছে 400 টাকা করে। আর বাইকের ভাড়া হচ্ছে যার থেকে যা নিয়ে পড়ে, তো দামাদামি করে 3 থেকে 400 টাকার ভিতরে বাইক নিতে পারবেন বরিশাল থেকে ঢাকায়। এই হচ্ছে সুরভি 9 লঞ্চের ডেকের অবস্থা। সুরভি 9 লঞ্চের ডেকেও ভরপুর যাত্রী হয়েছে আজকে বরিশাল থেকে। তো এই হচ্ছে আজকে বরিশাল লঞ্চঘাট থেকে যাত্রীচাপ। বৃষ্টি না থাকলে যাত্রীচাপ আরও অনেক বাড়তো। এই হচ্ছে আজকে বরিশাল লঞ্চঘাট থেকে যাত্রীচাপের অবস্থা এবং
লঞ্চের আপডেট। তো আজকে বৃষ্টি না হলে বরিশাল থেকে লঞ্চ আরও অনেক বাড়তো, যেমন সুন্দরবন 10 অ্যাডভেঞ্চার একও হয়তো বা ঘাটে প্লেসে আসতো। তো আজকে এই 7টি লঞ্চ যাচ্ছে যা বরিশাল লঞ্চঘাট থেকে স্পেশাল ফিরতি ট্রিপ নিয়ে।